হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখানে আমার মেয়ে পাগলিটাকে নিয়ে চলে এসেছিলাম পড়াতে, ওকে হ্রস্বই দীর্ঘই লেখাচ্ছিলাম। ওই যে বইগুলো আমি আমার বাপের বাড়ি থেকে কিনে এনেছিলাম সেই বইগুলোতেই ওকে লেখাচ্ছিলাম। আর এইসব বই আমাদের এদিকে অতটাও পাওয়া যায় না, যেহেতু আমার মানে ভালো লাগে এরকম বইয়ে লিখতে বা লেখাতে। আর আমি যে শখগুলো পূরণ করতে পারিনি, আমি চাই সেই শখগুলো আমি আমার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে। তো আজ চলে গেছিলাম আরামবাগ কোর্টে, একটু দরকার ছিল তাই গেছিলাম। কী দরকার ছিল তোমরা আবার জানতে চেও না, আমি বলতে পারবো না। কোর্টে গেছিলাম তো প্রথমত ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে, হাতে যদি টাকা থাকে। টাকা ছিল তাই চলে গেছিলাম, আর একটু না অনেকটাই দরকার ছিল। তো এখানে চলে এসেছিলাম একটা দাদুর সঙ্গে দেখা করতে। দাদুটার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখানে আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম। তারপর আমার দাদুটা টাকাটা দিয়ে দিল। এই যে কোর্টের ভিতরটা এইরকম। জানো তো একটা টাইমে না আমার লয়ার হওয়ার খুব শখ ছিল। তখন আমি ক্লাস 10-11-এ পড়তাম, 9-10-এ পড়তাম। তো খুবই ইচ্ছা ছিল লয়ার হওয়ার। আমি বাড়িতে সবাইকে বলেও রেখেছিলাম যে আমি ল নিয়ে পড়তে চাই, ল নিয়েই পড়বো। তো এই তাদের এই জামা কাপড়গুলো, এই ড্রেস দেখে না আমার খুব আগের কথা মনে পড়ে যাচ্ছিলো যে যদি আমি এইসব কিছু না করে পড়াশোনাটা একটু ভালো করে করতাম, তাহলে আজকে আমি কোন জায়গায় দাঁড়াতাম। তাহলে আর কারোর কাছে হাত পেতে টাকা চাইতে হতো না। আচ্ছা, বাদ দাও এইসব কথা। তো এইটাই হচ্ছে ওই দাদুটার সাথে আমি দেখা করতে এসেছিলাম একটা কেসের ব্যাপারে। আমার নয়, আমার হাজব্যান্ডের। তো দেখা করতে এসেছিলাম, তাকেই বলেছিল দেখা করতে আসার জন্য। সে যেহেতু এখানে নেই, তো আমাকে বললো যে তাহলে ও যেহেতু নেই তাহলে তুমি চলে আসো না। তো আমি তাই চলে গেছিলাম মেয়েকে নিয়ে। তো ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে না খেয়েই বসেছিল যে কখন আমি আসবো, কখন খাবো। এই ব্যাপারটা দেখে মোটামুটি আমার ভালোই লাগলো, কিন্তু একটু সন্দেহ হলো। হঠাৎ এত ভালোবাসা জেগে উঠলো কোত্থেকে ভগবান জানে। তো এখানে আমার দাদুটা একজনের সাথে কথা বলছিল, যে কেসটার ব্যাপারেই কথাটা বলছিল, আর আমি তখনই না জানিয়ে ভিডিওটা করেছি। আর এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেল। আরে হ্যাঁ, সেই জেল যেখানে কয়েদিরা থাকে। তো আমার খুব ইচ্ছা এদেরকে দেখার। তো আমার মনে হয় আর দেখা হবে না। যদি আমি লয়ার হতাম হয়তো দেখা হতো তাদের সাথে, যে তারা কীভাবে থাকে, কীভাবে তারা থাকতে পারে। আমি তো 1 মিনিট মানে থাকতে পারি না ফোনটাকে ছাড়া, বাইরে না গিয়ে ছাড়া, মানে এইসব কিছু ছাড়া। আমি তো চুপচাপ অন্ধকার ঘরে আমি কোনো দিনই পারবো না বসে থাকতে। ওরে বাপরে, তাহলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। আর ফোন ছাড়া তো আমি মোটেই থাকতে পারবো না। আমাকে যদি বলা হয় যে ফোন দিয়ে দিচ্ছি তো পাখা লাইট চলবে, একটা ঘরে তোকে একা থাকতে হবে, টাইমে খাবার দাবার দিয়ে যাবো, তাহলে আমি থেকে যাব। যতদিন বলবে ততদিনই থেকে যাব। কিন্তু এইভাবে আমি থাকতে পারবো না। তারপর আমার কাজ মিটে যাওয়ার পর আমার দাদুটাই আমাকে বাসে তুলে দিয়ে গেছিলো। এই বাস এই এই বাসের গ্যারেজটায় না আমি অনেক বছর আগে এসেছিলাম। আমার বোন যখন নার্সিংহোমে ভর্তি ছিল, তো তখন এসেছিলাম। তো বাসে এবার মেয়েটা বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো ওকে একটা প্রথমে বিস্কুট কিনে দিয়েছিলাম, তারপরে এই সোনপাপড়িটা কিনলাম আর একটা ঠান্ডা জল নিয়েছিলাম। তো তারপর এখানে এই যে দেখতেই পাচ্ছ এত বাস। তো এসেছিলাম অনেক বছর আগে, আবারই আজ এলাম। তো অনেকক্ষণ ধরে প্রায় বাসটা দাঁড়িয়ে ছিল, আর গরমও ছিল প্রচণ্ড, বিরক্তও লাগছিল। মেয়েটা খুব কাঁদছিল, আবার এদিকে বাসেতে ঝগড়া ঝামেলা লেগে গেছিলো সিট নিয়ে। তো অনেকক্ষণের বাদ, প্রায় 1 ঘন্টা বাদ বাসটা ছেড়েছিল। ভিডিওতে হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যদি জীবনটাও এরভাবে তাড়াতাড়ি চলে যেত তাহলে কীরকম হতো বলো তো। ভিডিওতে দেখাচ্ছে তাড়াতাড়ি হয়ে গেল, এই তো উঠলাম এই চলে গেলাম, কিন্তু না, আমি বাসে উঠেছি 1টার সময় আর বাসটা ছাড়বে 1টা 50-এ। মানে একে তো দুপুরবেলা প্রায় 1টা বাজছে, তখন বুঝতেই পারছো কীরকম গরম। তো তার মধ্যে আবার গ্যারেজের ভিতরে, আর এত মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আরোই বেশি প্রচণ্ড গরম, ম্যাজে মানে বিরক্ত একটা পরিস্থিতি। তো সেইটা কাটিয়ে তারপর আমরা চলে এসেছি, হচ্ছে যে বেরিয়ে পড়েছি। এবার বাস ছেড়ে দিয়েছে। এই যে আরামবাগ শহরটা, আমার খুব ইচ্ছা আরামবাগ শহরটা ঘুরে দেখার, কিন্তু সেটা কি আর পাবো দেখতে? কে আর নিয়ে আসবে বলো? এই দরকারে ছাড়া আর আসা হয় না। তো অনেক বছর আগে এসেছিলাম, বোন খুব শরীর খারাপ ছিল তখন দেখতে, বোন তখন বিয়ে হয়নি। তো আবার এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতে আমাদের কিন্তু বিয়ে হয়েছিল।